আসসালামু আলাইকুম। আইএলটিএস এর রিডিং এর মধ্যে আমাদের জন্য হচ্ছে একটা আতঙ্কের নাম হচ্ছে সামারি। বিকজ আমরা হচ্ছে অনেকে কনফিউশন থাকি যে এখানে যে কোশ্চেন গুলো আছে, যে গ্যাপ গুলো আছে, এগুলো হচ্ছে আমরা কিভাবে বাইর করব। আর আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলো আমাদের কোনটা হবে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু আমি মনে করি যে আসলে সামারিটা যদি আপনি একটু টেকনিক্যালি বা লজিক ইউজ করেন, আপনি প্যাসেজ না পড়ে অ্যান্সার করতে পারবেন। সাপোজ আমরা যদি বলি যে গ্যাপ ফিলের কথা, আমাদের কিন্তু অপশন থাকে না গ্যাপ ফিলের মধ্যে, সেক্ষেত্রে আমাদের এই মিনিং গুলো বুঝে আমাদের অ্যান্সার করতে হয় আমাদের প্যারাগ্রাফ প্যাসেজ পড়ে। কিন্তু আপনি জাস্ট মানে জেনারেল লজিক ইউজ করবেন। এই জেনারেল লজিক ইউজ করেই দেন হচ্ছে আপনি এই যে গ্যাপ গুলো আছে এগুলো অ্যান্সার করতে পারবেন। যেমন আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখাই, যে লাইক একটা মিথ নিয়ে আলোচনা করা হচ্ছে, ব্যাডরক। সো ব্যাডরকের কথার মধ্যে যদি আমরা এখানে পড়ি, এই যে লাইক ডাজ নট এক্সপ্লেইন হোয়াই স্কাই স্ক্র্যাপার্স আর অ্যাবসেন্ট। স্কাই স্কাই ক্র্যাপার্স মানে কি আমরা বুঝি, স্কাই স্ক্র্যাপার্স হচ্ছে যে লাইক বড় বড় যে বিল্ডিং গুলো, আর অ্যাবসেন্ট মানে বর্তমানে দেখা যায় না আর কি, ফ্রম কোথায় দেখা যায় না। যদি হচ্ছে আমরা এই মিনিংটা পড়ি বা আমরা যদি এতটুকু পড়ি যে কেন এই যে বড় বিল্ডিং গুলো দেখা যায় না, ফ্রম মানে ফ্রম মানে কোথায় এখন বর্তমানে দেখা যায় না, এটা হচ্ছে এটা মূলত মেইন মিনিংস। এখন দেখেন, চিন্তা করেন, মূলত হচ্ছে বিল্ডিং কোথায় হয় বা কোথায় দেখা যায় না, যদি আপনি চিন্তাগুলো করেন। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন লাইক শহরে বড় বড় বিল্ডিং আছে, এটা কিন্তু মানা যায়। কিন্তু এখন যে আপনি যে বলেন গ্রামে বড় বড় বিল্ডিং আছে, এটা অ্যাকচুয়ালি কারেক্ট না। বিকজ গ্রামে হচ্ছে সাধারণত সর্বোচ্চ আপনি দুই তিন তলা পাবেন, জাস্ট হচ্ছে ওদের পার্সোনাল ইউজ করার জন্য। বা তিন তলা মনে হয়, আমার কাছে মনে হয় খুব রেয়ার, বাট দুই তলা হচ্ছে একটু অ্যাভেলেবেল। কিন্তু আপনি কিন্তু গ্রামের মধ্যে 15-20 তলা বিল্ডিং পাবেন না। কিন্তু আপনি তো শহরের মধ্যে 15-20 তলা বিল্ডিং অ্যাভেলেবেল পাবেন। সো এখন যদি বলা হয় যে শহরের মধ্যে বড় বড় বিল্ডিং থাকে, আপনি যদি এখন উল্টা বলেন যে গ্রামের মধ্যে বড় বড় বিল্ডিং থাকে, এটা কিন্তু আসলে লজিকে যায় না। সো এই যে কমন যে লজিক গুলো, আপনাকে হচ্ছে এই লজিক গুলো ব্যবহার করা জানতে হবে। যদি হচ্ছে আপনি এগুলো ব্যবহার করা জানেন, তাহলে আপনার জন্য এই সামারি ইজি, এবং কি আপনি রিডিং না পড়ে এগুলো অ্যান্সার করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন এয়ারপোর্টে উড়োজাহাজ নামে, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, যেটা এয়ারপোর্ট কথা বললো। যখন এয়ারপোর্টের কথা বলবে, এয়ারপোর্টের কানেকশন কিসের সাথে? মূলত হচ্ছে এয়ারপোর্ট কিসের জন্য দেয়? এখানে এয়ারপোর্ট দেয়া হচ্ছে মূলত হচ্ছে বিমানের জন্য। তো যখন হচ্ছে আপনি এয়ারপোর্টের বিষয় পাবেন, মানে হচ্ছে এখানে এয়ারপোর্টে বিমান নামবে, ওঠানামা করবে। আর এখানে যদি আপনি বলেন যে এয়ারপোর্টের মধ্যে জাহাজ আসে, এটা কি হয়? So, এটা তো হয় না, কখনই হয় না। তো আপনাকে এই লজিক সেন্টেন্সগুলো যদি আপনি ইউজ করা আপনি বোঝেন, বা আপনি যদি সেন্টেন্সটা পড়ে আপনি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনি এই লজিকগুলো আপনি ইউজ করবেন। এই লজিকগুলো ইউজ করলেই দেন হচ্ছে আপনি এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আপনার রিডিং পড়তে হবে না। বাট ডেফিনেটলি আমরা রিডিং পড়বেন। রিডিংটা বলা হচ্ছে আপনি ফুল ওভারভিউটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি কাউকে ইন্সপায়ার করবো না রিডিং না পড়ে আপনি অ্যান্সার করেন। বাট আমি ডেফিনেটলি বলবো আপনি রিডিং পড়েন, রিডিংটা পড়ে আপনি এখানে অ্যান্সারটা করতে যান। এবং কি এই যে আমাদের যে বেসিক যে লজিক গুলো এগুলো ইউজ করেন, দেখবেন যে এখানে আপনার আপনি খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারতেছেন। আমরা যেখানে ছিলাম সেটা হলো যে লাইক স্কাই ক্র্যাপার্স আর অ্যাবসেন্ট। এই যে বড় বিল্ডিং গুলো বা স্কাই ক্র্যাপার্স দেখা যায় না, কোথায় দেখা যায় না? যদি হচ্ছে আমরা অপশন গুলা পড়ি, দেখেন ডেভেলপমেন্ট প্ল্যানস। এই ডেভেলপমেন্ট প্ল্যান যে পরিকল্পনার সাথে কি যায়, উন্নত পরিকল্পনা সাথে কি এটা যায়? যে উন্নত পরিকল্পনা হতে অনুপস্থিত বা দেখা যায় না, এটা তো আসলে মিনিংটা যায় না। তারপর হচ্ছে গ্রেট ডিস্টেন্স, এখানে অ্যাবসেন্টের সাথে ডিস্টেন্সের কোনো সম্পর্ক নাই, এই যে স্কাই ক্যাপার সাথে ডিস্টেন্সের কোনো সম্পর্ক নাই। সো এটাও রাইট, রাইট না। ইম্পসিবল টাস্ক, এখানে কোনো কাজের কথা বলা হয় না, বলা হচ্ছে অ্যাবসেন্ট মানে হচ্ছে মানে অ্যাবসেন্ট ফ্রম মানে কি, এই যে স্কাই ক্যাপার অ্যাবসেন্ট, কোথায় অ্যাবসেন্ট? আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করে আপনি বুঝবেন যে মানে কোথায় অ্যাবসেন্ট, কোথায় থেকে অ্যাবসেন্ট।
মানে কোথায় থেকে, মানে দ্যাট মিনস আমরা জানতে মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা প্লেস হবে। কোথায় থেকে, ফ্রম মানে থেকে, যেগুলা অ্যাবসেন্ট, কোথায় আর দেখা যায় না। সো আমরা হচ্ছে এখন এবার যদি আমরা কোশ্চেন করি, আমরা এই কোশ্চেন গুলো করলে কিন্তু আমাদের এই অ্যান্সার গুলো খুব সহজ হয়ে যায়। এন্ড সো আমরা যদি এখান থেকে আসি, আমরা যদি এখানে পড়ি যে লাইক স্পেসিফিক এরিয়াস, এই যে স্পেসিফিক যে নির্দিষ্ট এরিয়া গুলো আছে, ওই নির্দিষ্ট এরিয়াতে এখন আর এই যে স্কাই ক্যাপার দেখা যায় না, অনুপস্থিত। So, এটা কি মিলে? 100% মিলে। অতএব একটা এখন লোকেশন কথা বলতেছে, আমাদের এখন কি দরকার, একটা লোকেশন দরকার। সো এখানে এটা কি একটা এরিয়া, এটা মানে হচ্ছে একটা লোকেশন, জায়গা। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি এটা ছাড়া যদি অন্য কোথাও দেখি, দেখেন এখানে আর কোথাও লোকেশন মেনশন নাই বা জায়গা নাই। সো এটি হচ্ছে আমাদের 100 to 100 অ্যান্সার। সো আপনারা হচ্ছে এভাবে জাস্ট হচ্ছে সেন্টেন্স মিনিং বুঝে আপনারা লজিক ইউজ করে, জেনারেল লজিক ইউজ করে এই অ্যান্সারগুলো করতে পারবেন, 100% অ্যান্সার হবে। সো এগুলা যাওয়া দরকার নাই, আগে আপনি কিওয়ার্ড দাগান। কিওয়ার্ড দাগানোর পর আপনি দেখেন কোথা থেকে কোশ্চেনগুলো করা হয়েছে, আপনি ওখান থেকে প্যারাসটা পড়ে একটা ওভারভিউ নেন। দেন হচ্ছে এখান থেকে যেটা মিনিংটা বোঝায় আপনি সেই মিনিংটার এখানে অ্যান্সার দিয়ে দিবেন। আপনার এখানে লাইক আমরা হচ্ছে ওয়ার্ডের প্যারাফ্রেজিং আমরা খুঁজি বা হচ্ছে সিনোনিম খুঁজি, ওইটা ঠিক আছে, ওইটা করা যাবে, বাট ওইটা পরে আগে আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে কি বোঝাচ্ছে সেটা বোঝাটা। যখন হচ্ছে কি বোঝাচ্ছে, যদি আমরা সেটা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। সো দেন হচ্ছে আমরা যদি এখানে দেখি, দেখেন হি পয়েন্টস হি হি পয়েন্টস আউট দ্যাট অলদো দ্য কস্ট, এখানে ফাউন্ডেশন ইনক্রিজ ডিপ ভ্যালু সারফেস ক্যান নট রিগার্ড, দেখেন এখানে কষ্ট কথা বলছে না, মানি হয়েছে, এখানে টাকা পয়সা কথা বলতেছে বা খরচের কথা বলতেছে। So, এখানে আমাদের এই অপশনগুলোতেও খরচের সম্ভাবনা বেশি, বা টাকার অপশনগুলো বেশি হইতে পারে। যেটা হচ্ছে এবার আমরা দেখি, দেখেন এখানে হচ্ছে লাইক দুইটা কোশ্চেন, তো এখানে একটা সেন্টেন্সের মধ্যে এখানে কমা, এখানে হচ্ছে ফুল স্টপ নাই, এখানে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স, দেন হচ্ছে এখানে হোয়েন দিয়ে এখানে আরেকটা সেন্টেন্স, এখানে কমা দিয়ে এখানে একটা সেন্টেন্স। সো দেখেন এখানে একটা কথা কিন্তু বারবার এক্সপ্লেন করতেছে, দিস ইজ মানে কি, কস্ট, টাকা পয়সা রিলেটেড, খরচ বা ফিনান্সিয়াল বিষয়। এখন দেখেন যদি হচ্ছে আমরা এখানে আর্থিক যে বিষয়গুলো আছে যদি আমরা সেগুলো দেখি, আমাদের হচ্ছে এখানে দেখেন টোটাল এক্সপেন্ডিচার, আর হচ্ছে এখানে দেখেন এক্সপেন্স, এক্সেসিভ এক্সপেন্স। সো আমাদের প্রথমটা হচ্ছে এক্সেসিভ এক্সপেন্স, দেন হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু টাকাই কথা বলবে, সো আপনি এখানে টাকার কথা খুঁজেন, সো যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে অ্যান্সার পেয়ে যাবেন। সাথে হচ্ছে অবশ্যই মিনিং গুলা বুঝবেন, যে ক্যান নট বি রিগার্ডেড বাট হোয়েন কম্পেয়ার্ড, মানে কিসের সাথে কম্পেয়ার করে, টোটাল টাকার সাথে কম্পেয়ার করে, ঠিক আছে, বা তারা চাচ্ছে না এক্সেসিভ এক্সপেন্স বা খরচ করতে, বা এরকম কিছু একটা। সো এই লজিকগুলো ইউজ করলেই আপনার হচ্ছে এখানে 100% অ্যান্সার করতে পারবেন।